হালেলুয়া, সবাইকে জয় যিশু, ঈশ্বরের গৌরব হোক। আমি রোজ যেমন রুটিন অনুসারে আশীর্বাদে প্রার্থনাতে আসি, আজও আসতে পেরেছি পিতার আশীর্বাদে, পিতার করুণাতে। তো খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। সত্যি নতুন বছর তো পিতার কাছে চাহাত করি যে সর্বদাই প্রত্যেকটা সন্তান তারা যে জানছে তাদের মধ্যে থেকে যে এত বড় বড় মিরাকেল আসছে, আমি স্বপ্নে ভাবতে পারি না। পিতার মহিমা আরও আগে বাড়ুক, ঈশ্বরের কাছে চাহাত করি। তো আমি ভারতবর্ষের জন্য আজকের প্রার্থনাতে যাব, কেননা আমাদের ভারতবর্ষের জন্য খুবই জরুরি প্রার্থনা করার জন্য। যে ভূমিতে ঈশ্বর সৃষ্টি করেছে, আমি আজকে বিশেষ করে প্রার্থনা বারবার করি, যখন প্রার্থনা করি কিন্তু আমাদের ভারতবর্ষর জন্য প্রার্থনা করা খুবই জরুরি। যে হালেলুয়া মিনিস্ট্রি যে ওপেন করেছে, প্রভুকে অসংখ্য ধন্যবাদ করি। তো আমরা প্রার্থনাতে যাব, সেই বাইবেল থেকেও আজকের প্রার্থনা হবে। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি। পিতা স্বর্গপিতা সিংহাসন পৃথিবীর তোমার চরণের প্রভু, তোমার দাস হতে আমি প্রার্থনা করছি পিতাগো, যে সকল সন্তানরা বিশেষ করে পিতাগো রুটিন অনুসারে রোজ তারা পিতাগো আশীর্বাদের বাক্য আশীর্বাদের বার্তা যাচ্ছে পিতাগো, মহাম আশীর্বাদ তাই তুমি কৃপা করো পিতাগো, তুমি কৃপা বানিয়েছো, তুমি সর্বশক্তিমান ঈশ্বর পিতাগো, পিতাগো সর্বদা পিতাগো যেমন পিতাগো নতুন বছর পিতাগো এই সন্তানকে হ্যাপি রেখেছো, প্রত্যেকটা সন্তানকে তুমি হ্যাপি রাখো ঈশ্বর পিতাগো, প্রত্যেকটা সন্তানকে দীর্ঘ তুমি আশীর্বাদে পরিণত করো প্রভুগো। প্রভু তোমার দাস হতে প্রার্থনা করছি পিতাগো, সর্বদা তুমি বাক্য বলছে হিদ উপদেশ তার 2 অধ্যায় পিতাগো 1 পদে বলছে, বৎস তুমি যদি আমার কথা সঞ্চয় করো, যদি আমার আজ্ঞা সকল তোমার কাছে সঞ্চয় করো, যদি প্রাজ্ঞা দিকে কর্ণপাত করো, যদি বুদ্ধির মনোবেশ করো, হ্যাঁ যদি সুবিবেচনাকে আহ্বান করো, যদি সুবুদ্ধি জন্য উচ্চের স্বরূপ করো, যদি রূপের ন্যায় তাহার অন্বেষণ করো, গুপ্তধনের ন্যায় তাহার সন্ধকর, তবে সদাবু ভয় বুঝিতে পারিবে, ঈশ্বরের বিষয়ে জ্ঞান প্রাপ্ত হইবে। কেননা সদাবুই জ্ঞান দান করেন, তাহারই মুখ হইতে জ্ঞান ও বুদ্ধি নির্গত হয়। হালেলুয়া। আজকের প্রভুগো সেই জ্ঞান বুদ্ধি নির্গত করলে প্রভুগো তোমাকে অসংখ্য ধন্যবাদ করি প্রভুগো। তোমার জ্ঞানে জ্ঞানবান হতে যে পিতাগো, যে সকল সন্তানরা যারা শুনছে তাদের জীবন পিতাগো তুমি সেম নন্টিন সেম আশীর্বাদ করো প্রভুগো। নতুন কি পুরনো জন পিতাগো, তাদেরকে তুমি চলার পথ সেই সঠিক রাস্তা সঠিক পথ দেখো প্রভুগো। যে যিশুর নামে পরিত্রাণ আছে, যিশুর নামে উদ্ধার আছে, যিশুর নামে পিতাগো ক্যান্সার ভালো হচ্ছে, প্যারালিসিস ভালো হচ্ছে, বাবা কথা বলছে, অন্ধ দেখছে, ল্যাংড়া চলছে প্রভুগো। প্রভু তোমার দাস হতে প্রার্থনা করছি পিতাগো, আমার ভারতবর্ষের জন্য, সেই ইন্ডিয়ার জন্য প্রার্থনা করছি, সমস্ত খেলোয়াড়ের জন্য, সমস্ত বিশেষ করে পিতাগো প্রশাসনের থেকে, মন্ত্রী মহলের থেকে আমি সবার জন্য প্রার্থনা করছি প্রভুগো। প্রভু তোমার দাস হতে প্রার্থনা করছি, সেই 28 দেশের জন্য প্রার্থনা রাষ্ট্র কবর করে তুমি সুরক্ষিত রাখো পিতাগো। পিতাগো সর্বদাই এই প্রার্থনা নাসরতি প্রভু যীশু খ্রিস্টের নাম থেকে জানাম, আমেন আমেন। সবাইকে জয় যিশু, ঈশ্বর গরু, সবাইকে ভালো রাখু। যে খুবই সুন্দর, যে নতুন বছরে সত্যি বলতে যে আশীর্বাদের বার্তা বা পা ধোয়াতে যে আশীর্বাদ, যে প্রার্থনা, সত্যি যে যত সে পিতার কাছে চেয়েছিলাম, পিতা সেই স্থানে আজকের হয়তো আমাকে নিয়ে এসেছে। পিতাকে অসংখ্য ধন্যবাদ করি। তো আরও উঁচু স্তরে নিয়ে যাবে, তো এই মিনিস্ট্রি আমার বিশ্বাস। তো তেমনি বলতে কি আমি পিতার কাছে আহাত করছি, পিতার বাক্য বলছে মুথিলিখিত সুষমাচার তার শব্দ বলে গেছে, যাচ্ছা করে দেবে, অনশন করে দেবে, দ্বারা আঘাত করো তোমার জন্য খুলে দেবে। পিতার কাছে চাহাত করি, তো আরও আগে বাড়াবে যিশু নামেতে আমার বিশ্বাস। পিতা পুত্র পবিত্র আত্মা নাম থেকে চলে, আমেন। সবাইকে জয় যিশু, আমেন আমেন।